ক্লাস 12 এর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের পড়াবো ক্যাপাসিট্যান্স অফ এ স্ফেরিক্যাল কন্ডাক্টর। ধরা যাক আর ব্যাসার্ধের বা আর রেডিয়াসের কোনো একটা পরিবাহী গোলকের ক্যাপিটাল কিউ পরিমাণ আধান দেওয়া হলো। তা একটা আহিত গোলক বা চার্জড স্ফিয়ার, তার ক্ষেত্রে সমস্ত আধানটা তার কেন্দ্রে অবস্থান করে বলে আমরা মনে করি। সুতরাং গোলকটিকে যে মাধ্যমেই অবস্থিত তার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যদি কে হয়, তাহলে গোলক পৃষ্ঠের কোনো বিন্দুতে তড়িৎ বিভব হবে v ইকুয়ালস টু কিউ বাই 4πε0 kr। গোলকটির ধারকত্ব যদি c হয়, তাহলে কিউ বাই ভি ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ আমি এখানে কিউ বাই ভি বসিয়ে দিলে পাচ্ছি 4πε0 kr। এখন গোলকটি যদি বায়ু বা শূন্য মাধ্যম যদি তার মধ্যে থেকে থাকে, তাহলে c0 ইকুয়ালস টু 4πε0r, অর্থাৎ c ইকুয়ালস টু কে c0, অর্থাৎ k ইকুয়াল টু c বাই c0। অর্থাৎ কোনো মাধ্যমের পরিবাহীটির ধারকত্ব ও শূন্য মাধ্যমের পরিবাহী ধারকত্বের অনুপাত হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, অর্থাৎ কে ইকুয়ালস টু c বাই c0। সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে এবং শূন্য মাধ্যমে অবস্থিত একটি গোলকের ধারকত্ব সংখ্যাগতভাবে তার ব্যাসার্ধের সমান। আমরা জানি যে ব্যাসার্ধ সেন্টিমিটারে প্রকাশ করলে ধারকত্ব ওর স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ইউনিটে প্রকাশিত হবে। একটি গোলকের ব্যাসার্ধ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে তার ধারকত্ব হবে এক্স ইএসইউ। তো এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর। পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর মানে কোনো একটা, মনে করো কন্ডাক্টর, তার ক্যাপাসিটেন্স হচ্ছে সি এবং তাতে কিউ পরিমাণ যদি চার্জ তুমি দাও, এর ফলে যদি ওর পোটেনশিয়াল হয় ভি, তাহলে একদম শুরুতে তো দুটোই শূন্য ছিল, মানে তার চার্জ এবং পোটেনশিয়াল দুটোই শূন্য ছিল। এবার ধীরে ধীরে যদি আমি ওর মধ্যে ওকে চার্জ দিতে থাকি এবং ওই জন্য ওর পোটেনশিয়াল বাড়তে থাকে, তাহলে এই টোটাল জিনিসটার জন্য ওর যে অ্যাভারেজ পোটেনশিয়াল বাড়বে সেটা হচ্ছে 0 প্লাস ভি বাই টু ইকুয়ালস টু ভি বাই টু। আর তাহলে কৃতকার্য বা ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়ালস টু বিভব ইন্টু আধান। আমরা জানি যে পোটেনশিয়াল ইন্টু চার্জ ইকুয়ালস টু ওয়ার্ক ডান, তাহলে ভি বাই টু ইন্টু কিউ করলে হাফ ভি কিউ বা হাফ কিউ স্কোয়ার সি, এখান থেকে আমি পাচ্ছি হাফ সিভি স্কোয়ার। এটা মাথায় রাখতে হবে যে পোটেনশিয়াল এনার্জি অফ এ চার্জ কন্ডাক্টর হচ্ছে হাফ সিভি স্কোয়ার। এরপরে আমরা আসি ডিস্ট্রিবিউশন অফ চার্জ এবং টু কানেক্টেড কন্ডাক্টরস। আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে C1 এবং C2 দুটো ধারকত্ব বিশিষ্ট ক্যাপাসিট্যান্স বিশিষ্ট দুটো পরিবাহী এ এবং বি, এবং এরা লম্বা একটা তার দ্বারা যুক্ত করা আছে। আমি কিউ পরিমাণ চার্জ যদি এদের মধ্যে দিই, তাহলে এ কতটা পাবে আর বি কতটা পাবে। এবার এ মনে করা যাক পেলো Q1 আর বি পেলো Q2। এবার এরা যেহেতু পরস্পরের সাথে একটা তার দিয়ে যুক্ত করা আছে, সেই কারণে এদের একটা কমন পোটেনশিয়াল হবে, অর্থাৎ দুজনের পোটেনশিয়াল আমি ধরে নিলাম ভি। তার মানে টোটাল কিউ ইকুয়ালস টু Q1 প্লাস Q2, আর সেক্ষেত্রে হচ্ছে Q1 ইকুয়ালস টু C1 ভি, অর্থাৎ ভি ইকুয়ালস টু Q1 বাই C1। আর বির ক্ষেত্রে, বি কন্ডাক্টরের ক্ষেত্রে Q2 ইকুয়ালস টু C2 ভি বা ভি ইকুয়ালস টু Q2 বাই C2। অর্থাৎ আমরা দেখতে পারি দুটো ক্ষেত্রেই যেহেতু ভি, তাই জন্য Q1 বাই C1 ইকুয়ালস টু Q2 বাই C2। অর্থাৎ এবার আমি যোগভাগ প্রক্রিয়া করব, অর্থাৎ Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2 করলে ওপরে Q1 প্লাস Q2 ইকুয়ালস টু, আমি কিউ বসিয়ে দিলাম, আর নিচে রয়েছে C1 প্লাস C2। এখান থেকে Q1 ইকুয়ালস টু C1 ভি, কারণ এই ফর্মুলা থেকেই তো পাচ্ছি আমি Q1 ইকুয়ালস টু C1 ভি। তাহলে এখানে ভি এর ভ্যালুটা আমি বসিয়ে দিচ্ছি যে কিউ বাই C1 প্লাস C2, তার মানে C1 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ, এটা হচ্ছে Q1 এর ভ্যালু আসছে, আর Q2 এর ভ্যালু আসছে C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। অর্থাৎ C1 বাই C1 প্লাস C2, এই ভগ্নাংশের কিউ এর যত অংশ বা তার যে গুণফলটাই হচ্ছে আমার চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে। আমি যদি Q1 ডিভাইডেড বাই Q2 করি, তাহলে আমি পাচ্ছি C1 বাই C2। অর্থাৎ আমি বলতে পারি যে প্রত্যেকটা কন্ডাক্টরের চার্জ তার ক্যাপাসিট্যান্সের প্রপোর্শনেট, ঠিক আছে, ডিরেক্টলি প্রপোর্শনেট। এবার আমরা করব শেয়ারিং অফ চার্জেস বিটুইন টু কন্ডাক্টরস অ্যাট ডিফারেন্ট পোটেনশিয়াল। শেয়ারিং অফ চার্জেস
of two conductors at different potential. একটু আগে আমরা যেটা করেছি সেটা হচ্ছে দুটো কন্ডাক্টর তারা একটা কমন পোটেনশিয়াল অ্যাটেন্ড করেছিল। এইবার তাদের কিন্তু দুটো আলাদা আলাদা পোটেনশিয়াল রয়েছে এবং সেক্ষেত্রে চার্জটা কিভাবে শেয়ার করবে। আমি ধরলাম C1 এবং C2 দুটো কন্ডাক্ট ক্যাপাসিটেন্স যুক্ত এ বি দুটো পরিবাহী এবং তাদের মধ্যে চার্জ যথাক্রমে Q1 এবং Q2। তাহলে এ পরিবাহীর ক্ষেত্রে V1 ইকুয়ালস টু Q1 বাই C1 এবং তাহলে Q1 ইকুয়ালস টু V1 C1, আর বি পরিবাহীর ক্ষেত্রে হচ্ছে V2 ইকুয়াল টু Q2 বাই C2 অর্থাৎ Q2 ইকুয়ালস টু C2 V2। দুটো পরিবাহীর মোট আধান মোট চার্জ যেহেতু Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2, তাহলে Q1 এর জায়গায় আমি বসিয়ে দিতে পারি C1 V1 প্লাস C2 V2, মানে Q2 এর জায়গায় C2 V2 বসিয়ে দিতে পারি। এখন একটা সরু এবং লম্বা তার দিয়ে যদি ওই দুটো কন্ডাক্টরকে আমি যুক্ত করি তাহলে কি হবে? দেখা যাবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, আধান প্রবাহিত হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত দুজনে একটা কমন পোটেনশিয়াল অ্যাটেন্ড করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আধানের প্রবাহ চলতে থাকবে। যদি আমরা আমাদের এই ক্যালকুলেশনের সুবিধার্থে ধরেই নিই যে V1 ইজ গ্রেটার দ্যান V2, তাহলে এ কন্ডাক্টর থেকে বি কন্ডাক্টরে আমি ধরে নিতেই পারি যে চার্জ ফ্লো করবে এবং যখন এরা ইকুইলিব্রিয়ামে রিচ করবে অর্থাৎ কমন পোটেনশিয়াল যখন অ্যাটেন্ড করবে তখন তাদের কমন পোটেনশিয়াল হবে ভি। এবার যখন চার্জ ডিস্ট্রিবিউশন হচ্ছে সেই সময় যদি কোনো রকম চার্জের ডেসিপেশন না হয়, ক্ষয় না হয়, তাহলে আগে যা চার্জ ছিল পরেও তাই চার্জ থাকবে। এবার টোটাল চার্জ যদি আমি কিউ মনে করি C1 V1 প্লাস C2 V2 ইকুয়ালস টু ভি এর জায়গায় আমি কমন পোটেনশিয়াল ধরে নিতে পারি C1 V প্লাস C2 V, তার মানে ভি কমন নিলে C1 প্লাস C2, এবার ভি ইকুয়ালস টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। C1 V1 প্লাস C2 V2 এর আগে আমি করেছি কিউ টোটাল চার্জ ডিভাইডেড বাই C1 প্লাস C2। এবার যখন কানেকশন হলো তখন এ কন্ডাক্টর আমি মনে করি সে Q1 ড্যাশ তার চার্জ পেল, তাহলে Q1 ড্যাশ চার্জ ইকুয়ালস টু তার ক্যাপাসিটেন্স আর কমন পোটেনশিয়াল অর্থাৎ C1 V, আবার ভি মানে হচ্ছে কিউ বাই C1 প্লাস C2, এদিকে C1 রয়েছে। একইভাবে বির ক্ষেত্রে আমি ধরতে পারি Q2 ড্যাশ তার মানে C2 V অর্থাৎ C2 Q বাই C1 প্লাস C2। যেহেতু Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ ইকুয়ালস টু Q, মানে যাই তুমি করো তার ক্ষেত্রে কিন্তু টোটাল চার্জের পরিমাণ ইকুয়ালি থাকবে। এইবার আমায় দেখতে হবে যে ওই কানেকশনটা করার পরে এ কতটা চার্জ হারিয়েছে, বি কতটা চার্জ পেয়েছে। এখন এ যতটা চার্জ হারাবে বি ঠিক ততটা চার্জই পাবে। তার মানে আগে তো এ কন্ডাক্টরের ক্ষেত্রে ছিল Q1 আর তারপরে হলো Q1 ড্যাশ, মানে ওর আধান হলো, তাহলে ও লস করলো কতটা? তাহলে C1 V1 মাইনাস C1 V ইকুয়ালস টু C1 কমন নিলে V1 মাইনাস V। এবার C1 V1 তো V1 এর মতো বসলো, ভি এর জায়গায় বসে গেল C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2, এরকম করে আমি পাচ্ছি C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। একইভাবে এই বি এর ক্ষেত্রে আমি পাচ্ছি Q2 ড্যাশ মাইনাস Q2 করলে C2 V মাইনাস C2 V2, এখান থেকে C2 কমন নিলে V মাইনাস V2 করলাম। এবার C2 রইল, ভি এর জায়গায় বসালাম তোমার C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2, এইটা করলে আমরা আবারও পাচ্ছি C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2। এটা থেকে কি প্রমাণিত হয়? থেকে প্রমাণিত হয় এ কন্ডাক্টর থেকে যে পরিমাণ চার্জ বেরিয়ে যাচ্ছে সে যতটা লস করছে, বি ততটা পরিমাণ চার্জই কিন্তু গেইন করছে। ঠিক আছে? লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জেস, ওপরের আলোচনা থেকে আমরা লিখতে পারি, ওপরের আলোচনা মানে হচ্ছে একটু আগে যেটা আলোচনা করা হলো অর্থাৎ C1 C2 ইন্টু V1 মাইনাস V2 বাই C1 প্লাস C2, এই পরিমাণ চার্জ এদিক ওদিক হবে। তো এই আলোচনা থেকে আমরা বলতে পারি লস অফ এনার্জি ডিউ টু শেয়ারিং অফ চার্জেস। তো E1 মানে কানেকশনের আগে দুটো পরিবাহী এ এবং বি তাকে কানেক্ট করার আগে আমি যদি মনে করি মোট এনার্জি কত ছিল, হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। কারণ আমরা জানি একটা ধারকত্বের ক্ষেত্রে তার এনার্জির পরিমাণ হচ্ছে হাফ CV স্কোয়ার। এবার প্রত্যেকের যেহেতু ধারকত্ব C1 আর একটার ক্ষেত্রে C2, পোটেনশিয়াল V1 V2, এই কারণে হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার। আফটার কানেকশন যখন ওর আর কি একটা কমন পোটেনশিয়াল অ্যাটেন্ড করে গেল তখন এনার্জিটা হলো হাফ C1 V স্কোয়ার প্লাস হাফ C2 V স্কোয়ার
সেটার পরিমাণ কত? হাফ C1 প্লাস C2 ইন্টু ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ারের ভ্যালুটা আমি বসিয়ে দিতেই পারি। ভি স্কোয়ারের ভ্যালু হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এবার তার স্কোয়ার করে বসালাম। ওপর নিচে C1 প্লাস C2 থাকার জন্য একটা C1 প্লাস C2 নিচে ডিনোমিনেটরে থেকে গেল। এবার আধান বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ চার্জেস হওয়ার ফলে যে ডেসিপেশন অফ এনার্জি হচ্ছে ডেল্টা ই ইকুয়ালস টু U1 মাইনাস E2, সেটা কত হচ্ছে? U1 ছিল কত? হাফ C1V1 স্কোয়ার প্লাস হাফ C2V2 স্কোয়ার, আর E2 র ভ্যালু কত এলো? হাফ C1V1 প্লাস C2V2 হোল স্কোয়ার বাই C1 প্লাস C2। এইটাকে আমরা সিম্পলিফাই করে কি পেতে পারি? হাফ C1C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কোয়ার। সুতরাং V1 V2 অপেক্ষা বড় বা ছোট যাই হোক না কেন, তা সর্বদাই হবে ধনাত্মক। কেন না V1 মাইনাস V2 হোল স্কোয়ার, এটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, তার স্কোয়ার হওয়ার জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে যাচ্ছে। C1 C2 ধনাত্মক হওয়ার জন্য, C1 C2 তো ক্যাপাসিটেন্স, তারা পজিটিভ হওয়ার জন্য ডেল্টা ই এর ভ্যালু কিন্তু সব সময়ের জন্য পজিটিভ। অর্থাৎ দুটো কন্ডাক্টরের মধ্যে যখন চার্জ ডিস্ট্রিবিউশন হয় তখন কিন্তু সর্বদাই কিছু ইলেকট্রিক এনার্জি ডেসিপেট করে, ক্ষয় প্রাপ্ত হয়। এরপরে যেটা আমরা জানবো সেটার নাম হলো ক্যাপাসিটর। ক্যাপাসিটর একটা ব্যবস্থা। ক্যাপাসিটর কি ব্যবস্থা? যে কিছু আধানকে, যে কিছু চার্জকে ধারণ করে রাখে, স্টোর করে রেখে দেয়, সঞ্চয় করে রেখে দেয়। এটা ঠিক ব্যাটারি নয়, কিন্তু খুব অল্প সময়ের জন্য সে কিছু চার্জকে এখানে স্টক করে রেখে দিতে পারে। এবং তুমি সবাই ওই কন্ডাক্টরের ক্যাপাসিটেন্স কিন্তু বৃদ্ধিও করা যায়, তাকে ইনক্রিজও করা যায়। যে সিস্টেমের মাধ্যমে এটা হয় সেই ডিভাইসটাকেই কিন্তু ক্যাপাসিটর বলা হয়। তো ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি যে একটা প্লেট, দুটো প্লেট থাকে, তার মাঝখানে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু যে মুহূর্তে তুমি একটি প্লেটকে ইলেকট্রিক চার্জ দেবে, সঙ্গে সঙ্গে তো তার পোটেনশিয়াল বাড়তে থাকবে। এবার যেহেতু এর আগের দিন আমি পড়িয়েছি, এর পাশে যদি আরেকটা প্লেট থাকে, সেই প্লেটটার জন্য সে তো ইনডিউস করবে ওই প্লেটটাকে অপোজিট চার্জে, এবং ইনডিউস করার সাথে সাথেই কিন্তু এদের ক্যাপাসিটেন্স বাড়তে শুরু করবে। ক্যাপাসিটেন্স বাড়তে শুরু করবে মানে পোটেনশিয়াল পড়তে শুরু করবে, কমতে শুরু করবে। এখন যদি কোনো কারণে আমি ওই সেকেন্ড প্লেটটাকে আর্থ করে দিই, অর্থাৎ চার্জগুলো যদি আর্থে চলে যায়, তাহলে দেখতে পাওয়া যাবে এই ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ আমি আরো বেশি চার্জ এর মধ্যে দিতে পারছি, আর যত বেশি চার্জ আমি দেবো তত বেশি এর পোটেনশিয়াল ডেভেলপ করবে বা বাড়বে। এই হলো ক্যাপাসিটরের মূল কার্যনীতি বলা যায়। তো পোটেনশিয়াল অফ ক্যাপাসিটর অ্যান্ড ইটস ক্যাপাসিটেন্স, আমরা তো এটা জানি যে C ইকুয়ালস টু কিউ বাই ভি। তো এখানে মনে করো কোনো একটা ক্যাপাসিটরের ইনসুলেটেড যে কন্ডাক্টরটা রয়েছে, তার পোটেনশিয়াল আমি যদি ইউনিট বৃদ্ধি করতে চাই, তার জন্য যে পরিমাণ চার্জ আমার লাগছে সেটা কি বলা হচ্ছে? ওর ক্যাপাসিটেন্স। C ইকুয়ালস টু কিউ বাই ভি। এখন একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স যে বিষয়গুলোর উপর নির্ভর করে, প্রথম কথা হচ্ছে যে ওই কন্ডাক্টরটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। সারফেস এরিয়া যত বেশি হবে তত ক্যাপাসিটেন্স বেশি হবে, সারফেস এরিয়া যত কম হবে ক্যাপাসিটেন্স তত কম হবে। দুটো প্লেট, ওই যে প্লেট দুটো বলেছি, এদের মধ্যে ডিস্টেন্স যত বেশি হবে তত ক্যাপাসিটেন্স কমবে, যত ডিস্টেন্স কমবে তত ক্যাপাসিটেন্স বাড়বে। আর এই দুটো প্লেটের মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়াম আমি যদি এয়ারের পরিবর্তে অন্য কোনো মাধ্যম দিয়ে পূরণ করতে পারি, তাহলে ধারকত্ব তার বেড়ে যাবে। মেনলি দ্য ইউজ অফ ক্যাপাসিটার্স আমরা দেখেছি যে ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে, রেডিও, টেলিভিশন, টেলিফোন ইত্যাদি যন্ত্রে ক্যাপাসিটর ইউজ হয়। এছাড়া
তোমার এলিমিনেটর তৈরি করতে, এলিমিনেটর মানে ধরো মোবাইলের চার্জারের ভেতরেও কিন্তু ক্যাপাসিটর থাকে। এলিমিনেটর মানে হচ্ছে এসি থেকে ডিসি করা, তারপরে এসি থেকে ডিসি করার সার্কিটেও কিন্তু তোমার এই ক্যাপাসিট্যান্স ইউজ করা হয়।